শুনুন। শুনলাম এবং আমরা চাইবো যে সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে। এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল, এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাইব। যেভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং আমরা দেখেছি যে সিবিআইয়ের আইনজীবীর মুখেও সেই ঘটনা বারবার উঠে এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা। তো আমরা সেই জন্য মনে করছি যে তথ্য প্রমাণ যদি লোপাট না হতো বা প্রথম থেকে যদি সিবিআইয়ের হাতে যদি তদন্তভার থাকতো তাহলে হয়তো অন্যরকম কোনো ফল হতে পারে। আরজি করের মহিলা চিকিৎসকের খুন ধর্ষণ মামলায় আজকে শিয়ালদা আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। বিএনএসএস সেকশন 64, সেকশন 66 এবং সেকশন 103 সাবসেকশন 1 অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করেছে। এবং আমার খুব স্বাভাবিকভাবে, যেহেতু এই ঘটনাটি একটি হাসপাতালের অভ্যন্তরে একজন মহিলা চিকিৎসককে, যিনি পিজিটি ছিলেন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা বলেই মনে হয়। নিশ্চিতভাবেই দোষী সাব্যস্ত করার পরে তার এই দোষের ফলে তাকে কতটা শাস্তি পেতে হবে, এটা সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা। এদিকে আজকে সব থেকে বড় খবরের দিকে আরো একবার নজর রাখবো আমরা। অভয়া ধর্ষণ এবং খুন কাণ্ডে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে। দোষী সাব্যস্ত করলো শিয়ালদা আদালত। বিচারপতি জানান তার 10 বছরের নিচে সাজা নয়, কম করে 25 বছরের কারাদণ্ড, মৃত্যু কারাদণ্ড হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে, মন্তব্য শিয়ালদা আদালতের বিচারকের। বিএনএস এর 3 ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। এবং আগামী সোমবার অভয়া কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার সাজার শুনানি হবে। সোমবার অভয়া কাণ্ডের সাজার শুনানি হবে। এখনো অবধি এই ঘটনায় শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে। যদিও সঞ্জয় রায় তিনি তার দিক থেকে বলছেন যে তিনি দোষী নন, তাকে ফাঁসানো হচ্ছে, আরো যারা যুক্ত আছে তাদেরকে ধরুন, এরকম বক্তব্য করতে শোনা গিয়েছে সঞ্জয় রায়কে। আর প্রশ্নটাও এখানেই যে একা একজন ব্যক্তির পক্ষে ওরকম নৃশংস হত্যা, যে ঘটনাকে হিনিয়াস ক্রাইম বলে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, একা সঞ্জয়ের পক্ষে কি আদৌ সম্ভব? আমি সৈকতের কাছে যাব, আদালত চত্বরে সৈকত রয়েছে। সৈকত, বারবার এই একটাই প্রশ্ন আসছে, নিশ্চয়ই সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একা সঞ্জয়, সত্যি এটা কি সম্ভব? সেখানে জায়গায় মানুষ রয়েছেন, অন্যান্য জায়গায় সাধারণ মানুষ রয়েছেন, তারা কি বলছেন? একদমই, আমি প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করব। তার আগে দেখানোর চেষ্টা করব আজকের শিয়ালদা আদালতের বাইরের চত্বরটা একেবারে কার্যত জনজোয়ারে পরিণত হয়েছে। আমি জানার চেষ্টা করব, ম্যাডাম একটু কথা বলার চেষ্টা করব। আপনারা একেবারে প্রথম দিন থেকে আরজি কর হসপিটালের ভেতরে বাইরে, স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলন করেছেন। আজকের এই রায় এলো, কি বলবেন? আজকের এই রায়ে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না, মেনে নেওয়ার জায়গা নেই। আমরা কিছু প্রশ্ন রেখেছি, যেই প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে। জাস্টিস ইজ ইয়েট টু ডেলিভার। প্রচুর প্রশ্ন রয়েছে, কিভাবে অভয়ার খুন হলো, কেন করা হলো, কিভাবে মৃত্যু হলো, ওর মৃতদেহ যা চিহ্ন পাওয়া গেছিল তাহলে সেগুলো কিভাবে আসলো। ওখানে বলা হয়েছিল, একজন নন মেডিকেল পার্সন বলেছিলেন যে এটা আত্মহত্যা, তাহলে আত্মহত্যা উনি কিভাবে বুঝলেন? নাকি ওনাকে কেউ বলেছিল যে আত্মহত্যা হিসাবে বলতে? অনেকগুলো এলোমেলো ভাবে সব কিছু জড়িয়ে আছে। কি বৃত্তান্ত না জানা পর্যন্ত আমরা মানছি না যে অভয়ার বিচার হয়েছে। আজকেরটা একটা বিচারের নামে প্রহসন মাত্র। বিচারের নামে প্রহসন মাত্র। ডক্টর দেবাশিস হালদার রয়েছেন, দেবাশিস হালদার, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকের এই যে রায়, আজকের এই রায় এভিডেন্স, দেখুন একটাই কথা বলার, যে আজকে সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার একটা কনভিকশন হলো, কিন্তু এটাতে তো খুশি হওয়ার কোনো জায়গা নেই, কেননা
আমরা বারবার বলছি এই ঘটনার সাথে একজন সিভিক ভলেন্টিয়ার একা যুক্ত থাকতে পারে না। একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে জানবে যে একটা আর.জি. কর হাসপাতালের 4 তলায় চেস্ট মেডিসিন সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমোচ্ছে? কিভাবে জানবে? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তাহলে কেন হবে? সুইসাইড বলে চালানোর চেষ্টা কারা করলো, কেন করলো? চেস্ট সেমিনার রুমে দেওয়াল কারা ভাঙলো? সিএফএসএল রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে সেমিনার রুমে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। এই প্রশ্নের উত্তর কি? ডিএনএ রিপোর্টে মিশ্র ডিএনএর উপস্থিতি পাওয়া যাচ্ছে। এর ব্যাখ্যা কি? ফলত যতদিন না অবধি প্রকৃত অপরাধী যারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাচ্ছে ততদিন অবধি তো এই বিচার নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই। এটা তো একটা প্রহসনের জায়গায় দাঁড়াচ্ছে। ততদিনই আপনারা আন্দোলন চালিয়ে অবশ্যই যতদিন না আমাদের সহকর্মীর সাথে ঘটা নারকীয় ঘটনার সাথে যুক্ত প্রত্যেকে, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি হয়, ততদিন তো অবধি আমাদের আন্দোলন চালাতেই হবে। অর্থাৎ সর্বোচ্চ শাস্তি চাইছে প্রত্যেকে। আজকের এই শিয়ালদা আদালতের বাইরে যারা জমায়েত হয়েছে, চিকিৎসক থেকে শুরু করে, আমি জমায়েতটা দেখানোর চেষ্টা করব, চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ এই মুহূর্তে শিয়ালদা আদালতের বাইরে বলতে গেলে কার্যত জনজোয়ার। প্রত্যেকে একটাই দাবি করছেন সর্বোচ্চ শাস্তি। দাদা, একটু কথা বলবো আপনার সঙ্গে, একটু যদি এদিকে আসেন। আজকের এই ঘটনা, আর.জি. করের এই ঘটনার 162 দিন পরে আজকে রায়দান হলো, দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়। কি বলবেন? দেখুন, এটা তো অনেক দিন আগে থেকেই তৈরি করা ছিল যে ওই একজনকেই দায়ী করে বাকি যারা পেছনে আছেন তাদের আড়াল করার যে চেষ্টা এবং ন্যাক্কারজনকভাবে আসল দোষীদের আড়াল করার যে চেষ্টা, সে তারই ফল আমরা দেখতে পেলাম। পুলিশ বা সিবিআই যে তথ্য আদালতের কাছে নিয়ে যাবে তার ভিত্তিতেই তো বিচারপতি আদেশ দেবেন। সুতরাং যে তথ্য ওরা নিয়ে গেছেন সেই তথ্যের ভিত্তিতে আদেশ দিয়েছেন, এটাই হবার ছিল। কিন্তু মানুষের যে আন্দোলন, মানুষের যে আবেগ, সেটাকে এইভাবে আটকানো যাবে না। আসল দোষী একদিন সাজা পাবে এই আশা আমরা রাখি। আগামী দিন অবশ্যই তার জন্য মানুষ আরও বেশি করে এগিয়ে আসবেন, সেটা আমরা মনে করি। সাধারণ মানুষ এগিয়ে আসবেন। ম্যাডাম, একটু কথা বলবো, একজন মহিলা হিসাবে কি বলবেন? 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, একজন মহিলার উপর এই ধরনের অত্যাচার, অন ডিউটি একজন মহিলা চিকিৎসক, এ রাজ্যে এর আগে এইভাবে এই পরিণতি হয়নি। 162 দিন পরে বিচার বলতে গেলে দোষী সাব্যস্ত হলো রায় বের। এই রাজ্যে এই ঘটনা প্রথম, ঠিকই অভয়ের মতো ঘটনা প্রথম ঠিকই, কিন্তু এর আগে আমরা কামদুনি দেখেছি, আমরা হাঁসখালি দেখেছি এবং আমাদের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে বলতে শুনেছি হয়তো মেয়েটির ছেলেটির সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল, হয়তো মেয়েটির কোনো প্রেমের ঘটনা ছিল। আমাদের পরিণতি তো আজ এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যেখানে একজন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে 14 তারিখ রাত্রিবেলা স্বাধীনতার জন্য পুরো পশ্চিমবঙ্গ সহ ভারতের মেয়েকে রাস্তায় থাকতে হয়, কারণ আমাদের স্বাধীনতার প্রয়োজন। আমরা সেটা ছিনিয়ে নেওয়ার জন্য রাস্তায় থাকি, কারণ এরা আমাদেরকে স্বাধীনতা এবং আমাদেরকে বাকি সমস্ত রকমের সুযোগ দেওয়ার জন্য এরা পুরোপুরি ব্যর্থ প্রথম দিন থেকে, একেবারে প্রথম দিন থেকে। নয়তো অভয়ের মতো এত ন্যাক্কারজনক একটা ঘটনা আজকে 162তম দিনে দাঁড়িয়েও এত মানুষকে কোর্টের সামনে দাঁড়িয়ে রায় চাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয় না। আমরা আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রত্যেক ওনার পুরো মন্ত্রী পরিষদ এই কাজের জন্য ব্যর্থ। আমাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ, আমাদেরকে স্বাধীনতা দিতে ব্যর্থ। অবশ্য স্বাধীনতা ওনার দেওয়ার দরকার নেই, আমরা নিজেরা ছিনিয়ে নিতে পারবো রাস্তায় থেকে। অর্থাৎ সুবিচার এখনো পর্যন্ত আসেনি, এই দাবিটাই করছেন শিয়ালদা আদালতের বাইরে যারা রয়েছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, সাধারণ মানুষ। একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।